ওই যে হুন্ডাটা অন দিয়ে অ্যাটাক করে এলিস, মুখে কিচ্ছুই বলে না, কিছুই বলে না। যদি বলতে দে ব্যাগ দিয়ে দে আমরা, তাহলে ভাই আমি অবশ্যই চাই, কিন্তু ওরা কিছু বলে না। ওরা আমাকে টানা আসটা করতে আমি দৌড় দিলাম, বুঝে উঠতে পারি না কিছু। এবারে আবার ওরা দৌড়ে দৌড়ে পরে আমার গুলি করলো, চারিদিকে গুলি করলো, সরা গুলি করলো, পরে দেয় আমার লগে ওরা টানাটানি করে আর ফাটতেছে না। পরে আমার উড়িতে উড়িতে গুলি করলো, আর মনে করেন সাফাতে। যখন আমি হুন্ডাটা আমার বাসার সামনে গেটে ঢুকাবো, দারবানের জন্য ওয়েট করতেছি, তখন তারা হুন্ডাগুলো স্টার্ট দিয়ে আমার সামনে আসছে। আমি ভাবছি কি রে, রাস্তাতে এখানে একসাথে 3টা হুন্ডা চলে না এখানে কেন, আমি তখন মালুম করতে পারি না। পরে দেখে যে ওরা আমার ঘিরে এলেছে, ঘিরে দিয়ে যখন আমাকে টান দিয়েছিল, তখন আমি হুন্ডাটা চালাই দৌড় দেওয়ার পরে ওরা তো আবার হুন্ডা চালায়, পরে আবার আমাকে ব্যারিকেড দিয়ে গুলি করে পরে নগদ 1 লক্ষ টাকা ছিল, আর 140-50 গুলি হবে। ভাই আমি হিসাবটা অডিট করলে হবে। আগে 3 দিন আগে আমাদের কাছে একজনের ডিবি পরিচয় দিয়ে আমাকে হুমকি দিয়ে 30,000 টাকা নিচ্ছে। আমার ভার্সিটিতে মেয়েটা ভর্তি করাবো, আমার তো আর কিছু নেই। আমি এই ঈদ উপলক্ষে লাভের হচ্ছে কিছু সমিতিতে টাকা ঢুকালো, কিছু মাল ডালেছি এই ঈদটা করার জন্য। আমার তো ঋণের পরিমাণ অনেক। তাদের প্রতি আমার দাবি হলে তারা যেন সুষ্ঠুভাবে ওদেরকে সন্ত্রাসগুলোরা ধরে আইনের আওতা নিয়ে আসে এবং আমার মালগুলো উদ্ধার করে। আমার সন্দেহ, যেহেতু আমি ওনাকে বললাম আমাদের যখন আগে দাঁড়ান ছিল, তখন উনি গেটে সব টাইমে খোলা রাখতো, যে আমার এই টাইমে আমার বাড়াটিয়ারা ঢুকবো, ওরা ঢুকে গেলে আমাদেরকে জিজ্ঞেস করতে যে আপনাদের আর কোনো কাজ আছে কিনা। কিন্তু এই দারবানটা আসার পরে ইদানিং আজকে 2 মাসের মধ্যে উনি তালা লাগা 2টা, এক সাইডে আর এক সাইডে লাগে একটা। উনি ছাড়া এই তালাটা কেউ খুলতে পারে না, ওনার বউ পারে না, ছেলেরও পারে না, কিছু পারে। দারবানটা থাকলে আমার তালাটা খুললে এত লেট হয়েছে না, আমি ঢুকে যেতে। কিন্তু উনি কালকে মনে করেন অবহেলা করছে, দায়িত্ব অবহেলা করার কারণে এগুলো হয়তো এটা উনি ইনফরমেশন জানে, নাহলে ওনার থেকে ইনফরমেশন নিয়েছে যে কখন আয় কখন যায়। এছাড়া আমার ওনার প্রতি সন্দেহ।